অলরাইট, বলিউডের গ্ল্যামার কুইন দিশা পাটানিকে তো আপনারা সকলে খুবই ভালো করে চিনেন। কেননা বলিউডের এই সুন্দরী তারকা তার কেরিয়ারে এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে দিশা পাটানি তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে এসেছেন বরংবার। সেই সাথে এই তারকা রূপের জাদুতেও দর্শকরা সর্বদাই ঘায়েল থাকেন। ঠিক এজন্য বলাই বাহুল্য যে দিশা পাটানি তার অভিনয় গুণে এবং তার রূপের জাদুতে তিনি তার ভক্তদের কাছে আলোচনার শীর্ষে থাকেন সর্বদাই। বাই দ্য ওয়ে, বর্তমানে দিশা পাটানি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটা ছবি নতুন করে আপলোড করার মাধ্যমে তিনি তার ভক্তদের কাছে নতুন করে আলোচনার জন্ম দেয়। কেননা সম্প্রতি তাকে অবশ্য দেখা যায় যে ইয়েলো কালারের শর্ট টপসে ক্যামেরার সামনে ধরা দিতে, পাশাপাশি খোলামেলা চুলে হালকা মেকআপে তাকে দেখতে বেশ সুন্দরী দেখাচ্ছে। যদিও শর্ট টপস পরার জন্য তার শরীরের অনেক অংশ উন্মুক্ত। ঠিক এজন্য বলাই বাহুল্য যে তার রূপের প্রতি নতুন করে দিশেহারা হতে দেখা যায় তার সকল ভক্তদের। তাই তো তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে হটগার্ল বলে দাবি করেন, পাশাপাশি অনেকে আবার লিখেছে জাস্ট ওয়াও, মোর ওভার অনেকে আবার লিখেছে গর্জিয়াস, সেই সাথে অনেকে আবার তাকে আগুন বলেও দাবি করে, পাশাপাশি অনেকে আবার তাকে লাভলিও লিখেছে। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত দিশা পাটানি তার ভক্ত অনুরাগীদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। বাই দ্য ওয়ে, বলিউডের এই সুন্দরী তারকার হাতে আগামী দিনে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে বলে জানা যায়। এমনকি আগামী দিনে তাকে অবশ্য অভিনয় করতে দেখা যাবে ওয়েলকাম টু জঙ্গল চলচ্চিত্রে। চলচ্চিত্রটি মূলত কমেডি ঘরানার হবে। এমনকি এই চলচ্চিত্রটিতে দিশা পাটানি ব্যতীত বলিউডের নামি দামি তারকাকে অভিনয় করতে দেখা যাবে। ঠিক এজন্য বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি হয়তো এবার সকল দর্শকদের কাছে বিশেষভাবে নজর কাটতে পারে। যদিও চলচ্চিত্রটি অবশ্য মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে চলচ্চিত্রের নির্মাতারা ডিসেম্বর মাসে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মুক্তি পেতে এখনও প্রায় অনেকটা মাস বাকি। অন্যদিকে দিশা পাটানিকে সর্বশেষ অবশ্য কাঙ্গুবা চলচ্চিত্র অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রটিতে অবশ্য তাকে অভিনয় করতে দেখা যায় সূর্যার বিপরীতে। যদিও চলচ্চিত্রের পর্দায় তাদের দুজনের কেমিস্ট্রি রীতিমতো তাদের সকল ভক্তদের কাছে নজর কাড়ে, আনফর্চুনেটলি চলচ্চিত্র গল্পটি অবশ্য দর্শকদের কাছে নজর কাটতে পারেনি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন, সম্প্রতি ইয়েলো শর্ট টপসে ক্যামেরার সামনে ধরা দিয়ে নতুন করে আলোচনার জন্ম দেয় দিশা পাটানি। আর এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। সেই সাথে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।